হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট স্টেপ ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। এই চ্যানেলে আমরা নতুন একটি সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ক্লাস 11-এর ফুল সিলেবাসটাকে কমপ্লিট করব। এই সিরিজের মাধ্যমে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের ফুল থিওরি, এমসিকিউ, পিওয়াইকিউজ এবং কোশ্চেন্স সবগুলো পেয়ে যাবে। তো যে ক্লাস 11-এর যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটাকেই বুঝবো। সো আজকে এই ভিডিওটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের পার্ট 1। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা ফার্স্টে দেখে নিই যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে কোন কোন টপিকসগুলো আমাদের কভার করতে লাগবে। যে টপিকসগুলো আমাদের কভার করতে হবে সেগুলো হচ্ছে ইউনিট কনভার্সন, ডাইমেনশন, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, দেন সিগনিফিকেন্ট ফিগার, এরর অ্যান্ড ইনস্ট্রুমেন্ট। তো তোমরা একটা জিনিস জেনে রাখো যে এই যে ইনস্ট্রুমেন্ট যে চ্যাপ্টারটা, সেটা তোমাদের স্কুলের প্র্যাকটিক্যালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে স্কুলে যে রিটেন এক্সাম থাকে, রিটেন এক্সামে কিছু নিউমেরিক্যাল থাকতে পারে। সেই প্রত্যেকটা টাইপের নিউমেরিক্যাল নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। দেন তোমাদের এরর, এই চ্যাপ্টারে এররের আমরা বেসিক্সটা নিয়ে আলোচনা করব এবং প্লাস তার কিছু নিউমেরিক্যাল অ্যান্ড অ্যাপ্লিকেশানস করব। বিকজ এই যে এররটা, এই এররের উপরে বেস করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু কোশ্চেন্স থাকেই থাকে। সো যখন এই এরর টপিকটা বোঝাবো, তখন তোমরা খুবই মনোযোগ সহকারে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবে। বিকজ এখানে যদি ভালো করে বোঝো, তাহলে ফার্দার যে বাকি চ্যাপ্টারগুলো থাকবে সেখানে তোমাদের গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। ইভেন এই জিনিসটা মনে রাখবে যে এররের যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের ক্লাস 12 পর্যন্ত থাকবে, ঠিক আছে। দেন আমরা সিগনিফিকেন্ট ডিজিট পড়বো। সিগনিফিকেন্ট ডিজিট মানে এখানে আমরা দেখবো যে কীভাবে সিগনিফিকেন্ট ডিজিট বের করতে লাগে, কীভাবে কোনো নাম্বারের রাউন্ডিং অফ করতে লাগে। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো ডিটেলসে স্টার্ট করা যে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো। সো ফার্স্ট যেই চ্যাপ্টারের যে ফার্স্ট টপিকটা, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, তুমি যদি তোমার চারপাশে দেখো যে প্রত্যেকটা অবজেক্ট, সাপোজ তুমি তোমার টেবিল থেকে স্টার্ট করো। তোমার টেবিলের মধ্যে যদি কোনো বুক থাকে, ওই বুকের একটা মাস আছে, লেন্থ, ডাইমেনশন, প্রত্যেক কিছু তো আছে। সো এই যে মাস, লেন্থ, তারপর তুমি ঘড়িতে যে টাইম দেখছো, টাইম, ঠিক আছে। তারপরে তোমার যে রুমের যে একটা টেম্পারেচার, তোমার যে রুমের মধ্যে যে বাল্বটা জ্বলছে বা ফ্যানটা চলছে, তার জন্য একটা কারেন্ট আছে, কারেন্ট। তারপরে কোনো একটা অবজেক্টের যেই তোমার সাবস্টেন্সের যে অ্যামাউন্ট, মোল। তারপরে তোমার যে বাল্বটা জ্বলছে, তোমার পাশে যে বাল্বটা জ্বলছে, এটা ইন্টেন্সিটি, এটাকে বলে লুমিনাস ইন্টেন্সিটি। তারপরে তুমি যদি বাইরে যাও, তাহলে তুমি দেখবে গাড়ি চলছে, গাড়ির ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, কোনো অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করে, যে প্রত্যেকটা জিনিস দেখছো সবগুলো হচ্ছে আমাদের কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সো আমরা এত কিছু জিনিস তো দেখলাম, বাট এগুলোকে কীভাবে ডিফাইন করবো বা এগুলোকে কীভাবে ক্লাসিফাই করবো, কোনটা কেমন টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাই আমরা এখন আলোচনা করব। যে ফিজিক্যাল কোয়ান্টিটি বেসিক্যালি 3 টাইপের ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি? এটা তাহলে দেখো, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে গিয়ে, আমি যদি সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তোমাদের এ, বি, সি, ডি যে অ্যালফাবেটগুলো থাকবে, এইগুলো হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল। যে কি বলছো স্যার এ বি সি ডি? দেখো, এ বি সি ডি ই বা 1 2 3 এই যে ওয়ার্ডগুলো বা নাম্বারগুলো, এগুলো দিয়ে তো তোমরা কী করো, ফার্দার এ ফর আপেল, বি ফর বল, এগুলো তোমরা ক্রিয়েট করো। বা যে বড় বড় নাম্বারগুলোকে ওই নাম্বারের মাধ্যমেই তো ক্রিয়েট করছো। সেমভাবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই যে বেসিক ইউনিটস, মানে যেগুলো দিয়ে তুমি অন্য ফিজিক্যাল কোয়ান্টিটিগুলিকে ডেরাইভ করবে, ওগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। সো দেয়ার আর 7 ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। কটা থাকবে? 7টা। কী কী? মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, মোল অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। এই 7টা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড যে টাইপটা, সেটা হচ্ছে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। যে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে তোমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্টে লিখতে পারো, সেগুলোকে বলা হয় ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, এক্সেট্রা, আরও অনেক আছে, ঠিক আছে। কারণ এগুলা ইনফিনিট নাম্বার, অনেকগুলো থাকতে পারে, বাট ফান্ডামেন্টাল শুধু 7টাই থাকবে। দেখো, যে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিটা কীভাবে? আমি যে কোনো একটা এক্সাম্পল কনসিডার করি, যেখানে ভেলোসিটিটা আছে। আমরা কি জানি ভেলোসিটি, যেটা ভেলোসিটি মানে কি?
ডিসপ্লেসমেন্ট আপন কি টাইম। এই যে ডিসপ্লেসমেন্টের ইউনিট কি মিটার, ঠিক আছে, মিটার মানে কি লেন্থ, তার মানে কি লেন্থ, আর টাইম মানে কি টাইম, টাইম মানে তো টাইমই। দেখো তাহলে এই যে লেন্থটা কি একটা আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা টাইম, দিস ইজ অলসো এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে কি এই যে ভেলোসিটিটা এটা কি, এটা একটা ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে কি এই যে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিটা দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে কি বানানো, তো এই জন্য এটাকে কি বলা হয় ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এটার ডেফিনেশনটা কি বলতে হবে, গ্রুপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্যান বি এক্সপ্রেসড অর ডেরাইভ ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। কার টার্মে, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির টার্মে যদি তোমার কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি লেখা থাকে সেগুলোকে বলা হয় ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে দেখো দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সেমভাবে তুমি যদি অ্যাক্সেলারেশনে দেখো, অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, সেমভাবে আমি ভেলোসিটি আবার কি পেলাম L/T এগেন বাই টি। দেখো এখানে আবার কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইউজ করা হয়েছে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বের করার জন্য। সিমিলারলি তুমি ফোর্সের কথা বলতে পারো, ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এগেন দুটো ডিফারেন্ট ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করা হয়েছে। দেন দেখো ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এবার ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু কি ডিসপ্লেসমেন্ট। দেখো আবার অ্যাক্সেলারেশন মানে কি ভেলোসিটি আপন টাইম, তার মানে কি তুমি যতই বড় ফিজিক্যাল কোয়ান্টিটি এইগুলোকে ডেরাইভ করছো, সবগুলোকে ডেরাইভ করার জন্য তোমার কি দরকার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। সো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো থেকে তুমি যেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাঠাবে সেটা কি হবে আমাদের ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা কি হবে আমাদের ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, যে থার্ড কেসটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি এটা একটা স্পেশাল টাইপ সাপ্লিমেন্টারি মানে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো হচ্ছে এগুলোর তোমার কি থাকবে না, এগুলোর কোনো ধরনের ডাইমেনশন থাকবে না, তাদের শুধু কি থাকবে, তাদের শুধু ইউনিট থাকবে। দে ডোন্ট হ্যাভ এনি ডাইমেনশন। এক্সাম্পল কি অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল তাদের যে ইউনিটটা সেটা হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। তাদের শুধু এগুলো কি ইউনিট, তাদের কোনো ধরনের কি নেই ডাইমেনশন নেই। দে ডোন্ট হ্যাভ এনি ডাইমেনশন, দে অনলি হ্যাভ ইউনিট। এদেরকে কি বলবো আমরা সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, এদের কি বলবো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। সো আমরা কি দেখলাম ফিজিক্যাল কোয়ান্টিটি কয় রকম, 3 রকম, ফান্ডামেন্টাল, ডেরাইভ অ্যান্ড সাপ্লিমেন্টারি। ফান্ডামেন্টাল কয়টা 7টা, এগুলা কি কি মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, মোল অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। আর ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কি হবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যেগুলোকে ডেরাইভ করা যাবে ওগুলোকে বলবো আমরা ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো হবে, যাদের আমাদের কি থাকবে শুধু ইউনিট থাকবে, কোনো ধরনের ডাইমেনশন থাকবে না, তাদেরকে আমরা বলবো সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, দেখো এবার যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কী কী ছিল, 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল। কী কী, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। যে মাসের যে এসআই ইউনিট মানে কি স্ট্যান্ডার্ড ইউনিট কি কেজি, আর সিজিএস ইউনিট কি গ্রাম। আর যে ডাইমেনশনটা অলওয়েজ থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল এম দিয়ে লেখা থাকবে। যখনই তুমি যদি কোনো জিনিসের মাসের ডাইমেনশন লিখতে চাও কীভাবে লিখবে, ক্যাপিটাল এম থার্ড ব্র্যাকেট। ওকে, যদি লেন্থের এসআই ইউনিটকে আমরা জানি সবাই মিটার, সিজিএস ইউনিট সেন্টিমিটার, ডাইমেনশন লেন্থ। টাইমের এসআই ইউনিট কি সেকেন্ড, সিজিএস ইউনিট কি হবে সেকেন্ডে হবে, আর ডাইমেনশন হবে কি ক্যাপিটাল টি। টেম্পারেচার তার এসআই ইউনিটটা কি কেলভিন। অনেকেই জিনিসটাতে অনেক ভুল করে যে ডিগ্রি সেলসিয়াস, না, ডিগ্রি সেলসিয়াসটা মেজারিং প্যারামিটার, ডিগ্রি সেলসিয়াসটা কী হবে মেজারিং প্যারামিটার, তুমি ওটাকে মেজার করো। বাট যদি এসআই ইউনিট বা সিজিএস ইউনিট বলো সেটা হবে কেলভিন। ওকে, তো এটাকে তোমার ক্যাপিটাল কে আর থিটা দিয়ে ডিফাইন করা হবে। অ্যাম্পিয়ার মানে কারেন্ট, যে সিজিএস ইউনিটটা সেটা হবে বায়োট এবং তার যেই ডাইমেনশনটা ক্যাপিটাল এ আর আই দিয়ে ডিফাইন করা। ওকে, যে সাবস্টেন্সটার যে মোল থাকে এটাকে সিজিএস ইউনিটও মোল, এসআই ইউনিটও কী হবে আমাদের মোল হবে, আর ডাইমেনশনটা কী হবে MOL, থার্ড ব্র্যাকেটে MOL।
যে লুমিনাস ইন্টেন্সিটি এটার যে এসআই ইউনিটটা এটা হচ্ছে ক্যান্ডেলা, সিজিএস ইউনিটটাও ক্যান্ডেলা, এবং যে ডাইমেনশনটা এটা হবে আমার কত সিডি, কি হবে সিডি। ওকে, নেক্সট যদি আমরা এখানেই তো কোশ্চেনটা বললাম যে ইন এসআই ইউনিট দ্য ইউনিট অফ টেম্পারেচার কি, ইউনিট অফ টেম্পারেচার কি হবে এসআই ইউনিটে কেলভিন। যারা যারা ডিগ্রি সেলসিয়াস বলছো ভুল, কারণ ডিগ্রি সেলসিয়াসটা কি হবে মেজারিং ইউনিট, ডিগ্রি সেলসিয়াসটা কি মেজারিং ইউনিট, আর এসআই ইউনিটটা কি হবে কেলভিন। ওকে, নেক্সট স্লাইডটা এটা হচ্ছে তোমাদের মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো মেজারমেন্ট অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা মেজারমেন্ট করতে গেলে তোমাদের একটা মেজারমেন্ট ইউনিটের মধ্যে একটা ম্যাগনিটিউড এবং ইউনিট থাকে। তো ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট কি, দেখো তুমি মনে করো একটা কোয়ান্টিটি লিখলে 10 গ্রাম, 10 গ্রাম, और 100 1000 মনে করো মিটার লিখলে, আর লিখলে 10 লিটার। ওকে, এইখানে দেখো এই যে 10 1000 এগেন 10 এগুলোকে বলা হয় ম্যাগনিটিউড। আর যে তোমার যে এই গ্রাম, মিটার, লিটার এগুলোকে বলা হচ্ছে আমার কি ইউনিট, এগুলোকে কি বলা হচ্ছে ইউনিট। তো যে কোনো মেজারমেন্ট লিখতে গেলে আমাদের কি করতে লাগবে, এই তিনটা কোয়ান্টিটি মানে ম্যাগনিটিউড এবং ইউনিটকে একসঙ্গে লিখতে লাগবে, তাহলেই তো মেজারমেন্ট হবে। যেমন তোমার কাছে সাপোজ মনে করো একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে জল রাখা আছে, তো তুমি যদি শুধু বলে দাও 10, মনে করো আরেকটা কন্টেনার আছে, আরেকটা কন্টেনারের মধ্যে তোমার চাল রাখা আছে, কী রাখা আছে চাল, রাইস, এটা তুমি সঙ্গে লিখে দিলে 100, তাহলে এটার কোনো কোয়ান্টিটিকে বোঝা যাচ্ছে? তুমি কি বলতে পারবে এটা কতটুকু অ্যামাউন্ট আছে, এটা কতটুকু অ্যামাউন্ট আছে? না, বলতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের কি ম্যাগনিটিউডের সঙ্গে কি দরকার, ইউনিট দরকার। তুমি যদি এখানে লেখো 10 লিটার 100 কেজি, তার মানে কি এই যে অ্যামাউন্টটা যে লিখছো সেটা বুঝতে ইজি হবে। দ্যাটস ওয়াই মেজারমেন্ট কনসিস্ট অফ 2 কোয়ান্টিটিস। কি কি দুটো কোয়ান্টিটি হবে, একটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, আরেকটা আমার কি ইউনিট। একটা ম্যাগনিটিউড আর একটা আমার কি হবে ইউনিট। ওকে, ঠিক আছে। এবার দেখো যে ম্যাগনিটিউড এবং ইউনিট দুটো ডিফারেন্ট কোয়ান্টিটির কীভাবে কম্পেয়ার করতে লাগে। তোমরা সবাই জানো যে আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। ওকে, বাট তোমাকে যদি এমন বলে যে 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন, এটা কীভাবে ক্যালকুলেট করবে? এটাও অনেকে মেবি ক্লাস 5 থেকে ক্লাস 9-এ শিখে এসেছো, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 10। সো আমি যদি আরও যদি ডিফাইন করি যে 1 কেজি মিটার সেকেন্ড মাইনাস 2কে তুমি যদি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2-তে কনভার্ট করো, কীভাবে করবে? এখানে দেখো তোমাদের দুটো ডিফারেন্ট মানে কেজি, মিটার এবং সেকেন্ড, তিনটা ডিফারেন্ট কোয়ান্টিটি আছে। তো তিনটা যদি ডিফারেন্ট কোয়ান্টিটি থেকে তিনটা ডিফারেন্ট নতুন কোয়ান্টিটিতে কনভার্ট করতে লাগবে, তাহলে কীভাবে করব? তার জন্য একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে যে এন ইউ ইকুয়াল টু আমার কী থাকবে কনস্ট্যান্ট, মানে কি এন মানে হচ্ছে আমার কি ম্যাগনিটিউড, এনটা আমার কি ম্যাগনিটিউড, আর যে এই ইউটা হচ্ছে তোমার ইউনিট। তার মানে কি কোনো ম্যাগনিটিউড এবং তার প্রোডাক্টের যে ইউনিটটা অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি এখানে যে 1 যে ম্যাগনিটিউড আর সঙ্গে যে তার যেই এই মানে যে ইউনিটটা আছে এখানেও সামথিং একটা মানে ভ্যালু থাকবে, সঙ্গে একটা ইউনিট থাকবে, এটা কি থাকবে পরস্পর কনস্ট্যান্ট থাকবে। তো যখন কোনো কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট থাকে তখন আমরা কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে কীভাবে লিখতে পারি যে n1 u1 ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা n2 u2, বিকজ কি দেখো n u ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তার মানে কি n1 u1 ইকুয়াল টু n2 u2 লেখা যেতে পারে তো। ওকে, তার মানে কি n1টা হচ্ছে কি 1, u1টা হচ্ছে কি আমাদের কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, আর n2টা হচ্ছে কি এই যে গ্যাপটা যেটা আমি জানি না এটার ভ্যালু বের করতে লাগবে, আর ইউটা হচ্ছে কি গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2। ওকে, তাহলে দেখি এই ফর্মুলাটা ইউজ করে এইটার ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করা যায়। ওকে, লেটস ক্যালকুলেট, যেখানে কি n1 u1 ইকুয়াল টু কি n2 u2। n1 কত আমার 1, u1 কত কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, n2কে আমরা কি জানি না, জানি না। u2 আমার কত গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2।
তাহলে n2 কীভাবে ক্যালকুলেট করো, আমরা কি জানি 1 কেজি ইকুয়াল টু কত 1000 গ্রাম, ওকে লিখলাম 1000 গ্রাম। দেন 1 মিটারটা এখানে কি সেন্টিমিটার, তার মানে 1 মিটারটাকে আমার সেন্টিমিটার কনভার্ট করতে লাগবে, তো 1 মিটার ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার। আর এখানেও সেকেন্ড মাইনাস টু, এখানেও সেকেন্ড মাইনাস টু, তো চেঞ্জ করার দরকার নেই, সেম থাক। n2 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস টু। এবার দেখো গ্রাম গ্রাম বোথ সাইডে ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার বোথ সাইডে ক্যান্সেল, সেকেন্ড মাইনাস টু বোথ সাইডে কি ক্যান্সেল। তাহলে এই পাশে আমাদের কত দাঁড়ালো 10, মানে কত 1000 ইন্টু 100, আর তো কিছু নেই, ইকুয়াল টু কত n2, তার মানে n2 ইকুয়াল টু আমার কত 10 টু দি পাওয়ার 5। তার মানে কি এই যে 1 কেজি মিটার সেকেন্ড মাইনাস টু অ্যাকচুয়ালি কত 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড মাইনাস টু। তো এইভাবে তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করে ডিফারেন্ট যে কোয়ান্টিটি আসে তাদের তুমি ইউনিটের যে কম্পেয়ারটা, ইউনিটের কম্পেয়ারটা তুমি কি করতে পারবে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্লাইডে এই অ্যাপ্লিকেশনের উপর বেস করো কিছু কোশ্চেন্স দেওয়া আছে, চলো এইগুলা ট্রাই করি। দেখো এই যে কোশ্চেনটা তোমার 2011-এ এসেছিল। কি দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, দ্য ডেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল, কি বলা হয়েছে দ্য ডেন্সিটি অফ এ ম্যাটেরিয়াল ইন সিজিএস সিস্টেম। কোন সিস্টেমে, সিজিএস। একটা জিনিস মনে রাখবে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। ওকে, যে সিজিএস সিস্টেম যে ইউনিটে তার ভ্যালু কত 4 গ্রাম পার সিসি, কার ডেন্সিটি, তার মানে ডেন্সিটি কত দেওয়া 4 গ্রাম পার সিসি। এই যে সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবের শর্ট ফর্ম হচ্ছে আমাদের সিসি। ইন এ সিস্টেম অফ ইউনিট হুইচ ইউনিট অফ লেন্থ কত আমার 10 সেন্টিমিটার, মাস কত 100 গ্রাম। তার মানে কি একটা নতুন ইউনিট সিস্টেম আছে যেখানে তোমার যে লেন্থের ইউনিটটা তোমার কত দেওয়া 10 সেন্টিমিটার, যে মাসের ইউনিটটা সেটা কত দেওয়া 100 গ্রাম দেওয়া। বলেছে ওই যে ডেন্সিটি ক্যালকুলেট করার জন্য নতুন ইউনিট সিস্টেমে, বুঝতে পারলে এটা আমার কি ছিল নিউ ইউনিট সিস্টেমে কি করতে লাগবে, সেটার ভ্যালু ক্যালকুলেট করতে লাগবে। ওকে, দেখো তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করবো, দেখো একটা ইউনিট সিস্টেম থেকে অন্য একটা ইউনিট সিস্টেমে আমাদের কনভার্ট করতে লাগবে। তো আমরা ফর্মুলা কি ইউজ করবো, n1 u1 ইকুয়াল টু n2 u2। n1 কত 4, u1 কত গ্রাম পার সিসি, n2 কত আমাদের জানি না, u2 কত আমাদের, u2 তো গ্রাম, এদিকে অবশ্যই আমার কি থাকতে লাগবে, মাস থাকতে লাগবে, কারণ এইটাকে তো আমি এদিকে কনভার্ট করছি। দেখো গ্রাম দ্যাট ইজ মাস, আমি এদিকে লিখলাম মাস, পার সিসি মানে কি সেন্টিমিটার কিউব, তাহলে আমি কি লেন্থ কিউব লিখতে পারি, এটা আমি ln কিউব লিখে দিই, লেন্থ কিউব বুঝে নেও। তো 4 গ্রাম পার সিসি ইকুয়াল টু n2, তাহলে মাস কত দেওয়া 100 গ্রাম, তাহলে মাসের জায়গায় কত লিখবো 100 গ্রাম। লেন্থ কিউব তার মানে কত, তার ভ্যালু কত 10 সেন্টিমিটার, তার কি হোল কিউব। ওকে, তাহলে 4 গ্রাম পার, আমি সিসিটাকে সেন্টিমিটার কিউব লিখে নিচ্ছি, n2 ইন্টু 100 গ্রাম, আর বাইটাকে আমি নিচে লিখছি কত 10 টু দি পাওয়ার 3 গ্রাম পার কিউব। তুমি দেখো সরি গ্রাম কিউব নয়, সেন্টিমিটার কিউব। তাহলে দেখো গ্রাম বোথ সাইডে ক্যান্সেল, সেন্টিমিটার কিউব বোথ সাইডে ক্যান্সেল, তাহলে 4 ইন্টু আমি 10 টু দি পাওয়ার 3টাকে এদিকে নিয়ে যাচ্ছি বাই 100 ইকুয়াল টু কত n2। তাহলে যদি ক্যান্সেল আউট করি, দুটো জিরো এখানে, দুটো জিরো ক্যান্সেল, তাহলে কত আসছে 40। তাহলে n2 ইকুয়াল টু কত 40, আনসার আমাদের কত বি। আশা করি বুঝতে পারলে কিভাবে ফর্মুলার মানে কোশ্চেনটাকে কিভাবে ব্রেক করতে লাগবে, বুঝতে পারলে তোমরা। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি বললো, the value of gravitational constant g in mks. What is mks? m for meter, k for kg, s for second. That is এটা কোন ইউনিটে, SI ইউনিটে লেখা, কোন ইউনিটে লেখা SI ইউনিটে g এর ভ্যালু গিভেন, মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে, যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু কত, g এর ভ্যালু কত 6.67 × 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার kg - 2. What is the value, what will be its value in CGS সিস্টেম। তার মানে কি এই যে SI সিস্টেমে দেওয়া আছে এটাকে আমরা CGS সিস্টেমে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে SI সিস্টেম থেকে আমার কোথায় নিয়ে যেতে বলা হয়েছে, CGS সিস্টেমে। ওকে, তাহলে SI সিস্টেমে তার ভ্যালু কত দেওয়া 6.67
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। এটাকে সিজিএস সিস্টেম, তাহলে একটা ইউনিট সিস্টেম থেকে অন্য ইউনিট সিস্টেমে নিতে বলা হয়েছে। তার মানে আমি কোন ফর্মুলা ইউজ করব, n1 u1 ইকুয়াল টু n2 u2। ওকে, ইকুয়াল টু n2টা কি, নতুন ইউনিট সিস্টেম, জানি না কোন ইউনিট সিস্টেম বলেছে, সিজিএস ইউনিট সিস্টেম। ওকে, তো সিজিএস ইউনিট সিস্টেমে নিউটনের সিজিএস ইউনিট কি 9 ইন্টু মিটারের ইউনিট সিস্টেম কি সেন্টিমিটার, কেজি মানে কি গ্রাম, তার পাওয়ার কত এখানে -2, দ্যাটস এখানেও কত দিতে লাগবে -2। ওকে, এখানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। তো নিউটনটাকে আমরা কি সে কনভার্ট করবো ডাইনে, তো আমরা জানি কি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। কেজিটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি, মিটারটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি কত লিখতে লাগবে 100 সেন্টিমিটার, তার উপরে স্কোয়ার আছে, দ্যাটস আমি স্কোয়ার দিয়ে দিলাম। দেন কেজি -2, 1 কেজি ইকুয়াল টু কত 1000 গ্রাম, তাহলে কি লিখবো 1000 গ্রাম, তার পাওয়ার কত -2 ইকুয়াল টু যেটা রিমেনিং লিখলাম n2 ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার গ্রাম -2। ওকে, তাহলে এখানে কি রাখলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 10 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে কত 10 স্কোয়ার, তার মানে এখানে 100 ইন্টু 10 তার স্কোয়ার, তার মানে 100 ইন্টু 100 মানে কত 10,000 মানে 10 টু দি পাওয়ার 4, এখানে 10 স্কোয়ার, এখানে আরেকটা স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে কত 10 কিউব, তার পাওয়ার -2, তাহলে 10 টু দি পাওয়ার -6। তাহলে এখানে কত আসলো ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম -2, আর এখানে কত n2 ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম -2। ওকে, দেখো বোথ সাইডে গ্রাম ডাইন ক্যান্সেল, সেন্টিমিটার স্কোয়ার ক্যান্সেল, গ্রাম -2 ক্যান্সেল, তাহলে এখানে কত রিমেনিং 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু n2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তার পাওয়ারগুলো কত, দেখো সবগুলো 10 এর পাওয়ার, তার মানে কী হবে মাল্টিপ্লাই থাকলে অ্যাড হয়ে যায়, +5 +4 -6 n2, তার মানে কত 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, সরি -11 না, ক্যালকুলেট করে আমরা আনসারটা লিখে নিই, -11 আর -6 মানে আমাদের -17, আর এখানে -9 দ্যাট ইজ 8, আমার কত আসবে 8 -8। তাহলে n2 ভ্যালু কত আসলো আমাদের 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, আচ্ছা নেক্সট দেখো এখানে কত 10 মিটারকে আমার সেন্টিমিটার কনভার্ট করতে, দেখো আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, আমরা এটাকে কনভেনশনাল সিস্টেমে করব যেই ইউনিট সিস্টেম আমরা শিখে আসলাম, মানে কি n1 u1 ইকুয়াল টু n2 u2 ফরম্যাটে করব আমরা। n1 কত তোমার 10, ইউনিট কি মিটার, কোন ইউনিটে নিতে বলা হয়েছে সেন্টিমিটার, তার মানে কি n2 ইন্টু মিটারের যেই সিজিএস ইউনিট কি সেন্টিমিটার, তাহলে আবার 1 মিটার ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার, এখানে লিখবো 100 সেন্টিমিটার, এখানে n2 ইন্টু সেন্টিমিটার, বোথ সাইডে সেন্টিমিটার ক্যান্সেল, তার মানে কত আসলো 10 টু দি পাওয়ার 3, তাহলে n2 ইকুয়াল টু আমার কত 10 টু দি পাওয়ার 3। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, এখানে কি দেওয়া আছে যে কনভার্ট দ্য ভ্যালু অফ 10 জুল ইন সিজিএস ইউনিট, কতকে জুলকে। ফার্স্ট অফ অল তুমি এটা জানতে লাগবে যে জুল কার ইউনিট, জুল হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট, জুল কার ইউনিট, জুল ইজ ইউনিট অফ ওয়ার্ক ডান, কার ইউনিট ওয়ার্ক ডানের ইউনিট। ওকে, আমরা অ্যাকচুয়ালি কাজ করি নতুন একটা স্লাইড নিয়ে নিই, কত 10 জুলকে কনভার্ট করতে বলেছে, আমরা জানি কি 1 জুল মানে 1 জুল ইজ এ ইউনিট অফ ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানকে আমরা কীভাবে লিখতে পারি ফোর্স ইন্টু কি ডিসপ্লেসমেন্ট। দেখো যদি কোনো মানে যদি কোনো সিস্টেমে যদি তোমরা ইউনিট না জানো কীভাবে ব্রেক করতে লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ফোর্স মানে কি, ফোর্সের ইউনিট কি নিউটন, ডিসপ্লেসমেন্ট ইউনিট কি মিটার, আর যদি আমি নিউটনকে যদি ভাঙি, নিউটন মানে কি ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাসের ইউনিট কি কেজি, অ্যাক্সেলারেশনের ইউনিট কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি নিউটনকে আমরা কি লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তার মানে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2।
তার মানে 1 জুল ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 1 জুল ইকুয়াল টু কত হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। ওকে, সো আমাকে তো এটাকে কি ইউনিটে কনভার্ট করতে বলা হয়েছে, সিজিএস ইউনিটে। তাহলে আমরা লিখি ফর্মুলা তো সেম, n1 u1 ইকুয়াল টু n2 u2। n1 কত 10, u1 কত জুল, n2 কত জানি না, u2 আমার কি, u2 আমার কি কোন ইউনিটে বলা হচ্ছে, সিজিএস ইউনিটে। ওকে, তাহলে আমার এটা কি এসআই ইউনিট, তাহলে তার সিজিএস ইউনিট কী হবে, কেজি এর সিজিএস ইউনিট কি গ্রাম, মিটারের সিজিএস ইউনিট কি সেন্টিমিটার, আর তার উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি, সেকেন্ড তো সেকেন্ডে থাকলো, তো জুলকে আমরা কি করব ওই এসআই ইউনিট এটাতে লিখে নেব, মানে কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2 n2 ইন্টু গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। ওকে, সেম আগের মতোই। তাহলে কেজিকে আমরা ফার্স্টে কি লিখবো গ্রাম, মানে কি 1000 গ্রাম, মিটারকে লিখবো কি সেন্টিমিটারে, মানে কি হবে 100 সেন্টিমিটার, তার উপরে যেহেতু স্কোয়ার আছে আমাদের স্কোয়ার দিতে লাগবে, সেকেন্ড মাইনাস 2 সেম, তাহলে n2 ইন্টু গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড কি মাইনাস 2, গ্রাম গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার স্কোয়ার বোথ সাইডে ক্যান্সেল হয়ে যাবে, s মাইনাস 2 সেকেন্ড মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কত 10, এখানে কত 1000, এখানে কত হলো 100, স্কোয়ার যেহেতু 100 ইন্টু 100 হবে ইকুয়াল টু কত n2, তার মানে কত n2 ইজ ইকুয়াল টু কত আসলো, পাওয়ার কত 1 2 3 4 5 6 7 8, কত 10 টু দি পাওয়ার 8, কত 10 টু দি পাওয়ার 8। সো 10 জুল ইকুয়াল টু আমার কত আসলো 10 টু দি পাওয়ার 8। আমরা তো জানি জুলের যে সিজিএস ইউনিট সেটা হচ্ছে আমাদের কি আর্গ, এই যে জুলটা এটাকে আমরা কি লিখি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, আর আর্কটাকে লিখি আমরা কি গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। ওকে, বুঝতে পারলে? দেখো, সো এটা রিলেটেড আর কয়েকটা কোশ্চেন, যেমন এখানে কি বলা হয়েছে যে ডেন্সিটি অফ এ লিকুইড ইন সিজিএস সিস্টেম দেওয়া আছে কত 0.625 ইন্টু গ্রাম সেন্টিমিটার কিউব। তার মানে কি সিজিএস ইউনিটে তোমার কি দেওয়া আছে ডেন্সিটি মানে কি রো কত 0.625 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দেখো সেন্টিমিটার কিউব -3 মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কোন ইউনিটে নিতে বলা হয়েছে, এসআই ইউনিটে, মানে এসআই ইউনিটে গ্রামটা কি থাকবে কেজি, আর সেন্টিমিটার ইউনিটে থাকবে কি মিটার। তাহলে এটাকে লেখা হোক, তাহলে মানে কি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট সিস্টেমে নিতে বলা হয়েছে, তার মানে আমরা কি লিখবো n1 u1 ইকুয়াল টু n2 u2। ওকে, তাহলে n1 এর ভ্যালু কত 0.625, u1 কত আমার গ্রাম পার সেন্টিমিটার কিউব, n2কে আমরা জানি না, u2টা আমার কত হবে গ্রামের ইউনিট কি কেজি, সেন্টিমিটার ইউনিটের এসআই ইউনিট কী হবে মিটার কিউব। ওকে, তাহলে কত 0.625। দেখো তোমরা এটাকেও চেঞ্জ করতে পারো, আইদার এটাকে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি এটাকে লেখো 1/1000 লিখতে লাগবে, এটাকে লিখলে 1000 লিখতে হবে, তোমাদের ইচ্ছা। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বোধ ওয়েতে আনসার কি আসবে সেম আসবে, তোমরা আনসার লিখে চেক করতে পারো। কেজিকে আমরা যদি গ্রাম লিখে কত লিখবো 1000 গ্রাম, নিচে কত বাই মানে তো নিচে কত আছে মিটার কিউব, মানে কি 1 মিটারকে যদি 100 সেন্টিমিটার লিখি তার উপরে কি কিউব আছে, তাহলে কি আসবে কিউব চলে আসবে। তাহলে এখানে কত আসবে 0.625 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়াল টু n2 ইন্টু এখানে কত আসলো 1000, নিচে কত আসলো দেখো এটা 10 স্কোয়ার তার পাওয়ার 3, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 6, আর এখানে কত গ্রাম, নিচে আমি লিখতে পারিনি গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এটা সবটা ক্যান্সেল, তাহলে আমার কত আসলো 0.625 কিন্তু আমি এটাকে এদিকে নিয়ে আসছি 10 টু দি পাওয়ার 6, আর এটাকে 10 টু দি পাওয়ার 3 করে নিচে নিয়ে আসছি 10 টু দি পাওয়ার 3। তাহলে n2 এটা দিয়ে এটা কাটলে কত 3, 10 টু দি পাওয়ার 3, তাহলে কত 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.625 ইন্টু কত 10 টু দি পাওয়ার 3। তো 10 টু দি পাওয়ার 3 যদি মাল্টিপ্লাই করো কত আসবে 625। তাহলে n2 ইকুয়াল টু কত আমাদের 625। ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ইফ এ ইউনিট অফ লেন্থ 10 মিটার, ইফ এ ইউনিট লেন্থ কত, ইফ ইউনিট অফ লেন্থ 10 মিটার অ্যান্ড ইউনিট অফ মাস ইজ 5 কেজি, লেন্থের ইউনিট কত 10 মিটার, মাসের ইউনিট কত 5 কেজি, দেন টাইমের ইউনিট কত 2 সেকেন্ড, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 10 জুল ইন দ্য নিউ ইউনিট সিস্টেম। এটা তো নিউ ইউনিট সিস্টেম, নিউ ইউনিট সিস্টেম আমাকে বলা হয়েছে 10 জুলের ভ্যালু বের করতে।
ঠিক আছে। তুমি দেখো এখানে জুল দেওয়া, আমরা আবার কি করব, লেন্থ টাইম অ্যান্ড মাসের রেসপেক্টে জুলটাকে লিখবো। তো জুল কি ছিল, 1 জুলকে আমরা কি লিখতে পারতাম, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। যারা এখানে বুঝতে পারছো না 2 স্লাইড আগে যাও, সেখানে এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে যে 1 জুলকে আমরা কীভাবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2 লিখতে পারি। ওকে, দেখো সেম একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে নিতে বলা হয়েছে। ফর্মুলা কী থাকবে, সেম ফর্মুলা ইউজ করবো আমরা। কোন ফর্মুলা, n1 u1 ইকুয়াল টু n2 u2। n1 কত দেওয়া 10 জুল, n2 আমি কি জানি না। u2 কী হবে, অবভিয়াসলি মাস লেন্থ আর টাইমের রেসপেক্টে লিখতে লাগবে। তাহলে মাসটাকে আমরা লিখি m, মাসই লিখে নেই মাস। লেন্থ কত, তো লেন্থের স্কোয়ার হবে, লেন্থের কী হবে স্কোয়ার বাই সেকেন্ড মাইনাস 2কে আমি সেকেন্ড স্কোয়ার লিখতে পারবো, মানে টাইমের কী থাকবে স্কোয়ার। তাহলে 10 জুলটাকে আমি লিখে নিচ্ছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2 n2। মাসের ভ্যালু কত 5 কেজি ইন্টু লেন্থ কত 10 মিটার তার কি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কত 2, টাইম কত 2 সেকেন্ড, কী হবে 2 সেকেন্ড তার স্কোয়ার। তাহলে এখানে কত 10 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2 n2 ইন্টু এখানে কত 5, আমি নাম্বারগুলো আগে লিখে নিয়েছি 10 স্কোয়ার দ্যাট ইজ 100 মানে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু যা কত 4 ইন্টু কত কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। তার মানে এই পার্টটা সবটা ইউনিট কি ক্যান্সেল। তাহলে n2 ইকুয়াল টু কত আসলো 10, আমি এটাকে 4টাকে এদিকে নিয়ে নিচ্ছি 4, 5 ইন্টু 10 100-এ লিখে নিচ্ছি, এটা যদি এদিকে নিয়ে আসি এটা দিয়ে এটা কাটলে কত 10, তাহলে কত আসলো 4/5। তখন n2 ইকুয়াল টু কত আসলো 4/5 ইন্টু 10। আমি যদি এটাকে আরেকটু ছোটো করে নিই 5/4 যদি করে নিই 0.8, তার মানে কত আসলো 0.8/10 দ্যাট ইজ 0.08। তাহলে n2 ইকুয়াল টু কত আসলো আমাদের 0.08। তার মানে কি বলা হয়েছে, নিউ ইউনিট সিস্টেম বলা হয়েছে না। সো আনসারটা কী হবে আমাদের 10 জুল ইকুয়াল টু 0.08 লেন্থ মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। এটা হচ্ছে আমার কি নিউ ইউনিট সিস্টেমে তার ভ্যালু। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে দেখো কি বলা হয়েছে, ইফ ইউনিট অফ লেন্থ কত 10 মিটার। সেম কোশ্চেন এখানে দেখা যাচ্ছে, বাট এই কোশ্চেনটার মধ্যে স্লাইড একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাকে ভালো করে বুঝতে লাগবে। 10 মিটার মাস ইউনিট কত 5 কেজি, টাইম 2 সেকেন্ড, সেম টু সেম, বাট কী বলা হয়েছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এনার্জি ইন ইউনিট সিস্টেম। কোনো কি ভ্যালু দেওয়া আছে, মানে এনার্জি ইউনিটটা কি বলা হয়েছে, এটা কি সিজিএস ইউনিট দেওয়া আছে নাকি এসআই ইউনিটে, কিছু তো বলা নেই। যখন কিছু বলা থাকবে না ডাইরেক্ট আনসার লিখবো। ডাইরেক্ট কীভাবে লিখবো, মানে কি এনার্জি, মানে আমরা কি জানি ইউনিট অফ এনার্জি ইকুয়াল টু কত কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এটা তো ওয়ার্ক ডানের ইউনিট ছিল না। দেখো ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি বোথ আর সেম ইউনিট, দুইজনের কী থাকবে ইউনিট সেমই থাকবে। তো আমরা ফার্দার যখন একটা টেবিল থাকবে ওই টেবিলের মধ্যে দেখবো যে ইউনিট যে ওয়ার্ক ডান এবং এনার্জি ইউনিট সেম থাকে। তাহলে এনার্জি কত কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। তার মানে কি এটা কি মাস, এটা কি লেন্থ, এটা কি আমার টাইম। তার মানে মাসের ইউনিট কত দেবো 5 কেজি। তার মানে এটাকে জায়গাতে আমরা কী লিখবো 5 কেজি। এটা একটা কাজ করো প্রাইম দিয়ে দাও, তাহলে কনফিউশন হবে না। 5 কেজি ইন্টু মিটার স্কোয়ার, তার মানে মিটার কত 10, মানে লেন্থ কত 10 মিটার, তার কি থাকবে হোল স্কোয়ার ইন্টু টাইম কত সেকেন্ড মাইনাস 2, তার মানে কী হবে 2 তার পাওয়ার মাইনাস 2, এখানে আসবে সেকেন্ড। তার মানে কত দাঁড়ালো আমাদের 5 ইন্টু 100 ডিভাইডেড বাই 4, ইউনিট কি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। তাহলে সেম তো আসলো 0. সেম আসলো না 4 টু যা 25, 8 টু যা 125। আনসার কত দাঁড়ালো আমাদের 125 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড। তার মানে এই যে নতুন ইউনিট সিস্টেম, যে ইউনিট সিস্টেমে লেন্থের ইউনিট 10 মিটার, মাসের ইউনিট 5 কেজি, টাইমের ইউনিট 2 সেকেন্ড, ওই ইউনিট সিস্টেমে যে এনার্জির ভ্যালু কত হবে 125 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2।
ওকে, আন্ডারস্ট্যান্ড? দেখো, তো আশা করি তোমরা একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে কীভাবে কনভার্ট করতে লাগে সেটা জেনে গেলে। নাও আমরা দেখবো যে ডাইমেনশনাল ফর্মুলা কীভাবে লিখতে লাগে। সো ডাইমেনশনাল ফর্মুলা যদি তোমরা লিখতে যাও তাহলে সবচেয়ে ফার্স্টে প্রত্যেকটা কোয়ান্টিটির ফর্মুলা জানা থাকতে লাগবে। কি ফর্মুলা? যদি ফর্মুলা জানো তাহলে তার ডাইমেনশন লেখা একদম ইজি, ঠিক আছে? তো যদি ভেলোসিটি লেখো, ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই কি? টাইম। যে ডিসপ্লেসমেন্ট মানে কি? একটা লেন্থ। টাইম মানে কি? ক্যাপিটাল টি, তার মানে তার যে ইউনিটটা হবে এটা কি হবে? এল টি টু দি পাওয়ার -1। সবাই মনে রাখবে যে যে ডাইমেনশনগুলোকে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে লাগে। দেন অ্যাক্সেলারেশন মানে কি ছিল? ভেলোসিটি ডিভাইডেড বাই কি ছিল? টাইম। আর আমরা এখনই ভেলোসিটির যে ডাইমেনশন কত পেলাম? এল টি টু দি পাওয়ার কত? -1। দেন এগেন টাইম, নিচে কি? টি, মানে টাইম। এটাকে যদি তোমরা উপরে নিয়ে যাও কত আসলো? এল টি টু দি পাওয়ার কত? -2। ওকে, দেন দেখো ফোর্স। দেখো এটা একটা প্রসেস, আরও ইজি প্রসেস আছে। আরও ইজি প্রসেসটা যদি আমি দেখিয়ে দিই, বাকি ফার্দারগুলো আমরা ওই নিয়মে এগিয়ে যাব। দেখো এটা কি? ডিস্টেন্স। তার যে ভেলোসিটির যে ইউনিট কি? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার মানে কি? লেন্থ। টাইম, সেকেন্ড মানে কি? টাইম, -1। যে অ্যাক্সেলারেশন ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার মানে কি? লেন্থ, সেকেন্ড স্কোয়ার মানে কি? টাইম। যেহেতু নিচে আছে 10 L টু দি পাওয়ার -2 লিখতে পারি। ওকে, তারপর দেখো ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে আমরা এটার ইউনিট কি? নিউটন। এটা যদি মাস ইন্টু কি লেখা যায়? অ্যাক্সেলারেশন। তাহলে দেখো মাস মানে কি? কেজি। অ্যাক্সেলারেশনের ইউনিট কি? এখনই তো পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার কত? সেকেন্ড স্কোয়ার, মানে সেকেন্ড পার থাকলে -2, তার মানে কি হবে? কেজি। কেজি মানে কি? মাস। মিটার মানে কি? লেন্থ। সেকেন্ড -2 মানে কি? টাইম, মানে টি টু দি পাওয়ার -2, মানে কি? ফোর্সের ডাইমেনশন কী হবে? এম এল টি টু দি পাওয়ার -2। এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে ফোর্সের ডাইমেনশন কি? এম এল টি টু দি পাওয়ার -2। দেন ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু কী হবে? ডিসপ্লেসমেন্ট, মানে আমি যদি মিটার লিখি তো ফোর্স মানে কত হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু কি? ডিসপ্লেসমেন্ট। মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি? ফোর্সের ডাইমেনশন এখন আমরা পেয়ে গেলাম কত? এম এল টি টু দি পাওয়ার -2। আবার ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ, তাহলে এল। তাহলে কত দাঁড়ালো আমাদের? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তার মানে কি আমার ওয়ার্ক ডানের যে ডাইমেনশন কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এনার্জি সেম, আমি একটু আগে বললাম ইউনিট অফ এনার্জি অ্যান্ড ইউনিট অফ ওয়ার্ক ডান কী হবে? আমার সেম হবে। ইউনিট অফ ওয়ার্ক ডান অ্যান্ড ইউনিট অফ এনার্জি আর সেম, তার মানে এটার ইউনিটও কী হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেন তোমার পাওয়ার মানে কি? রেট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে? মানে কি? ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কি? টাইম। মানে ওয়ার্ক ডানের ডাইমেনশন কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। টাইম মানে কি? টি। তাহলে এটা যদি উপরে যায় কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে পাওয়ারের ডাইমেনশন কত আমাদের? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। দেন আসলো ইম্পালস মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। ইম্পালস মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম, মানে কি? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো মোমেন্টাম মানে কি? মাস ইন্টু কি? ভেলোসিটি। তো যেটা চেঞ্জ দেবে সেটা তো একটা মোমেন্টাম হবে, মাস ইন্টু ভেলোসিটি। তো মাসের ইউনিট কি? ডাইমেনশন ক্যাপিটাল এম। ভেলোসিটির ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -1। তাহলে কত দাঁড়ালো আমার? ইম্পালস এম এল টি টু দি পাওয়ার -1। তো সেম এতে হবে চেঞ্জ ইন মোমেন্টাম আর মোমেন্টাম বোথ হ্যাভ সেম ডাইমেনশন, এম এল টি টু দি পাওয়ার কত? -1। দেন আসছে টর্ক মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স এফ ক্রস আর। ফোর্স মানে কি? ফোর্সের ডাইমেনশন কত? এম এল টি টু দি পাওয়ার -2। ডাইমেনশন অফ আর মানে কি? লেন্থের ডাইমেনশন কত? এল। তাহলে কত দাঁড়ালো আমাদের? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা কার ডাইমেনশন? আমার আসলে এটা টর্কের ডাইমেনশন। তুমি একটা জিনিস লক্ষ্য করো যে স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এনার্জি, ওয়ার্ক ডান এবং টর্ক বোথ আর, মানে এই যে তিনটা কোয়ান্টিটি সে তিনটা কোয়ান্টিটির ডাইমেনশন আমার কি? সেম। এই তিনটা কোয়ান্টিটির ডাইমেনশন আমার কি? সেম। কোশ্চেন আসতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং আর সেম ডাইমেনশন, ঠিক আছে? আমাদের অপশান দেখে বলতে লাগবে ওয়ার্ক ডান, এনার্জি অ্যান্ড টর্ক যদি দেওয়া থাকে। ওকে, দেন আসছে প্রেশার মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স মানে কি? ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2। আর এরিয়া মানে কি? লেন্থ ইন্টু লেন্থ, দ্যাট ইজ লেন্থ স্কোয়ার। তার মানে তুমি যদি এটা কেন একটা লেন্থ ক্যান্সেল, তাহলে কত? এম এল -1 টি টু দি পাওয়ার -2। এটা কার ডাইমেনশন? প্রেশারের।
টাইম পিরিয়ড মানে কি টাইম পিরিয়ড তো টাইমই, তো এটা কি টাইমের ডাইমেনশন। ফ্রিকোয়েন্সি কি 1 বাই টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি কি লেখা হয়, ফ্রিকোয়েন্সি লেখা হয় 1 বাই টাইম পিরিয়ড, তার মানে কি 1 বাই টাইম। তাহলে টাইমটাকে যদি তুমি উপরে নিয়ে যাও কত আসবে, t টু দি পাওয়ার -1। তাহলে দেখো এইখানে যে ফর্মুলাগুলিকে মানে আমি জাস্ট কয়েকটা নিয়ে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে লিখতে লাগে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বেসিক যে ফর্মুলাগুলো মানে যে ডাইমেনশনগুলো আছে সেগুলো জানা থাকতে লাগবে। দেন প্রত্যেকটা কোয়ান্টিটি যদি ফর্মুলা জানা থাকে তাহলে তোমরা ডাইমেনশন ইজিলি লিখতে পারবে। ওকে, তাহলে দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের মধ্যে যত ধরনের তোমাদের মানে ফর্মুলা এবং ইউনিট এবং তার সঙ্গে ডাইমেনশনাল ফর্মুলাগুলো দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে সবগুলো দেখে নিতে পারো। ওকে, দেন এইখানেও কিছু দেওয়া আছে, এখানে কিছু 40টা টোটাল দেওয়া আছে, 40টা এখানে ইনক্লুডেড ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12-এর যত ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলার আমার ইউনিট অ্যান্ড ডাইমেনশন গিভেন আছে। ঠিক আছে, কারণ কি যখন তোমরা ফার্দার পড়বে এক্সামে কিন্তু তোমাদের কম্বাইন্ডই কোশ্চেন করা হবে, মানে ক্লাস 11 থেকে থাকতে পারে, ক্লাস 12 থাকতে পারে। তো এখানে এত টেনশন করার দরকার নেই, বিকজ এই যে ফর্মুলাগুলো তোমরা ফার্দার যে চ্যাপ্টারগুলো পড়বে চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে ফর্মুলাগুলো পড়ে নিতে পারবে, প্লাস ওদের ডাইমেনশন এবং ফর্মুলাগুলো পড়ে নিতে পারবে। সো অন্য চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারটা একটু পড়া হয়ে যায়। ওকে, দেন এখানে কিছু ডাইমেনশন আছে যেগুলো মানে কিছু কোয়ান্টিটি আছে যাদের ডাইমেনশন কি সেম, মানে কি মাস এবং ইনার্শিয়া বোথ আর ডাইমেনশন কি মাস। তারপরে দেখো মোমেন্টাম অ্যান্ড ইম্পালস, তাদের বোথ ডাইমেনশন সেম। দেন কি থ্রাস্ট অ্যান্ড ফোর্স, বোথ ডাইমেনশন সেম। প্রেশার, স্ট্রেস, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, শেয়ার মডিউলাস। এখন দেখো এই নামগুলো দেখে অনেক কিছু কনফিউজ লাগছে যে এগুলো কী। দেখো যখন তোমরা ফার্দার চ্যাপ্টারটা নিয়ে পড়বে তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এগুলো কী। ঠিক আছে, কারণ এগুলো তোমাদের যে চ্যাপ্টারটা তোমাদের ভলিউম 2 যে মানে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড ওই চ্যাপ্টারের থেকে এই টার্মগুলো আসে। ঠিক আছে, দেন অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, সারফেস টেনশন, এগুলো আমরা ফার্দার যত পড়তে থাকবো তত আমরা দেখবো। তো এখানে এই চার্টটার মাধ্যমে কী দেওয়া হয়েছে যে এই যে কোয়ান্টিটিগুলো তাদের সবার ডাইমেনশন আমার কী থাকবে, সেম থাকবে। ওকে, আচ্ছা, আর এগুলো হচ্ছে তোমাদের কিছু ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস কোয়ান্টিটি কীভাবে লেখা হয়, যাদের এম এর পাওয়ারও 0, এল এর পাওয়ারও 0, টি এর পাওয়ারও কী হবে 0। ওকে, মানে তাদের কোনো ধরনের কী থাকবে না, ডাইমেনশন থাকবে না, তাদের প্রত্যেকটা কোয়ান্টিটির পাওয়ার কত 0। কিছু যদি পাওয়ার 0 থাকে মানে নেই, তো এই জন্য তাদের কী বলা হয় ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ডাইমেনশনলেস কোয়ান্টিটিগুলোর মধ্যে কী কী আছে, স্ট্রেইন অ্যাকচুয়ালি হচ্ছে লেন্থ বাই লেন্থ, যদি উপরও লেন্থ নিচেও লেন্থ, বোথ সাইডের লেন্থ যে ইউনিটটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দে আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। দেন রিফ্রেক্টিভ ইন্ডেক্স, তোমরা ক্লাস 9-এ বা 10-এ পড়ে এসেছো, রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে মিউ, দ্যাট ইজ c/v ছিল, মানে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম। তার মানে বোথ সাইডে উপরও ভেলোসিটি নিচেও ভেলোসিটি ক্যান্সেল আউট, দ্যাটস ওয়াই রিফ্রেক্টিভ ইন্ডেক্স এর কোনো ডাইমেনশন নেই। দেন রিলেটিভ ডেন্সিটি মানে কি, ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার, তো বোথ সাইড উপরে ডেন্সিটি নিচেও ডেন্সিটি ক্যান্সেল আউট। দেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল আমরা একটু আগেই দেখিয়েছিলাম যে তাদেরকে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়, যাদের কি আছে শুধু ইউনিট আছে বাট কোনো ধরনের কি নেই, ডাইমেনশন নেই, তো তাদের ডাইমেনশন কি m0, l0, t0। ওকে, দেন ফেজ, ডেন্সিটি গ্রেডিয়েন্ট, রিলেটিভ পারমিয়াবিলিটি, পারমিটিভিটি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, রেনল্ডস নাম্বার, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এগুলো সবগুলো আমার কি একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এখানে দেখো পিওর নাম্বার, কোনো জিনিসের রেশিও, যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তাদের সবার কি থাকবে তোমার ডাইমেনশন থাকবে না। পিওর নাম্বার মানে কি, মানে মনে করো 1, 2, 3 এনি নাম্বার, তাদের কোনো ডাইমেনশন থাকবে না, বাট কিছু ফান্ডামেন্টাল কেসের সময় ওগুলো কিছু এক্সেপশনাল কেস আমরা আলোচনা করব। ঠিক আছে, রেশিও, যে কোনো রেশিও, মনে করো তুমি যেমন এটা একটা রেশিও মিউ, c/v, উপরেও সেম নিচেও সেম কোয়ান্টিটি, মানে ইউনিট কি সেম, তো ক্যান্সেল আউট, তো কী হবে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ট্রিগোনোমেট্রিক ফাংশন, এনি ট্রিগোনোমেট্রিক ফাংশন কী কী আছে, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এগুলো সবগুলো আমার কি ট্রিগোনোমেট্রিক ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন e⁻x, বা কোনো জিনিসের যদি থাকে log x, log, এগুলো সবগুলো আমার কি হবে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, নেক্সট দেখো একটা জিনিস বুঝতে লাগবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ ইউনিট, যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের কি ডাইমেনশন নেই। আমরা যেমন রেডিয়ান এবং স্টেডিয়ান দেখলাম, তাদের কি যে ডাইমেনশন নেই। তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ ইউনিট, যদি ইউনিট থাকে ডাইমেনশন কি থাকবে, নাও থাকতে পারে, তাহলে কি মে হ্যাভ
থাকতে পারে or may not have dimension। ঠিক আছে? তো যেমন আমরা একটু আগে যে দেখলাম যে রেডিয়ান এবং স্টেরেডিয়ানের যে কনসেপ্টটা, সেখানে কি ছিল, তাদের ইউনিট ছিল বাট ডাইমেনশন ছিল না। এ ফিজিক্যাল কোয়ান্টিটি ডাজ নট হ্যাভ ইউনিট, তুমি যদি কোনো কোয়ান্টিটি যদি ইউনিট না থাকে সেটাকে ডাইমেনশন লিখতে পারবে না। তার মানে কি, মাস্ট ডোন্ট হ্যাভ এনি ডাইমেনশন। তুমি ইউনিট যদি না থাকে তুমি ওদের ডাইমেনশন লিখতেই পারবে না। ওকে, এবার যদি এ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ডাইমেনশন, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার ডাইমেনশন লেখা আছে, তার কি ইউনিট থাকবে? কি বলেছে, এ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ ডাইমেনশন, ডাইমেনশন যদি থাকে তার ইউনিট মাস্ট ইউনিট থাকতে লাগবে। যদি তোমার ডাইমেনশন থাকে তার মানে কি, তুমি ইউনিট থাকতে লাগবে, মাস্ট হ্যাভ ইউনিট। আর যদি এই ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ নো ডাইমেনশন, যদি ডাইমেনশন না থাকে, ডাইমেনশন যদি না থাকে তাদের কি তোমার ইউনিট থাকবে? অবশ্যই থাকবে। যেমন একটু আগে বললাম স্টেরেডিয়ান এবং রেডিয়ান, তাদের কি নেই, ডাইমেনশন নেই, বাট দে হ্যাভ ইউনিট। তাহলে কি এ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ নো ডাইমেনশন, সো ইউনিট কি থাকতে পারে, নাও থাকতে পারে। তো মে হ্যাভ অর মে নট হ্যাভ ইউনিট। দেখো মে হ্যাভ মানে কিছু কিছু থাকতে পারে, আবার মে নট হ্যাভ। যেমন যাদের ফিজিক্যাল ডাইমেনশন ফিজিক্যাল কোয়ান্টিটি নেই তাদের, যেমন 10 সাইন, তাদের কি ইউনিট আছে? না। ডাইমেনশন আছে? নেই। বাট রেডিয়ান, স্টেরেডিয়ান, এগুলার কি মানে সলিড অ্যাঙ্গেল, তাদের কি ডাইমেনশন নেই, বাট কি আছে, ইউনিট আছে। দ্যাটস ওয়াই আমি লিখেছি যে মে হ্যাভ অর মে নট হ্যাভ কি ইউনিট। ওকে, আচ্ছা এবার দেখো আমরা তখন যা পড়েছি যে তার কিছু অ্যাপ্লিকেশন দেখো। কী বলা হয়েছে, ইফ ই এন জি হ্যাভ রেসপেক্টিভলি ডিনোটেড এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশন। কি ইটা কি রিপ্রেজেন্ট করছে? এনার্জি। ই রিপ্রেজেন্ট করছে কি এনার্জি, জি রিপ্রেজেন্ট করছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে ই বাই জি এর ভ্যালু কত বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কী করবে, ই আর জি এর কি ভ্যালু পুট করে ডিভাইড করবে, অনেক লম্বা প্রসেস। আমি শর্টকাট মেথড দেখিয়ে দিচ্ছি। দেখো এনার্জি, এনার্জি মানে কি, ফোর্স ইন্টু কি ডিসপ্লেসমেন্ট লিখতে পারি। তো ফোর্সের ইউনিট কি, নিউটন ইন্টু কি নিউটন মিটার। ওকে, এবার দেখো জি, জি মানে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কোথা থেকে এসেছে, এফ ইকুয়াল টু কী লেখা যায়, জি m1 m2 বাই কী লেখা যায়, আর স্কোয়ার। তাহলে জি অ্যাকচুয়ালি কত হবে, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে, m1 m2। ঠিক আছে? তো তাহলে এফ মানে কি ফোর্স, ফোর্সের ইউনিট কি নিউটন, আর স্কোয়ার মানে কি ডিস্টেন্স মানে কি মিটার স্কোয়ার, নিচে কি মাস, মাস এটাও মাস এটাও মাস, মাস মাস, তার কী হবে ইউনিট কেজি, দুটো আছে, দ্যাটস ওয়াই কেজি স্কোয়ার। তাহলে কী বের করতে বলেছে, ই বাই এম, ই বাই কী করতে হচ্ছে, ই বাই জি। ই এর ইউনিট কত পেলাম, নিউটন মিটার। জি এর ইউনিট কত পেলাম, নিউটন মিটার স্কোয়ার, কেজি পার কেজি স্কোয়ার। তার মানে কি দেখুন নিউটন নিউটন ক্যান্সেল, মিটার মিটার একটা ক্যান্সেল, তাহলে কেজি স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে, কেজি স্কোয়ার নিচে কত মিটার। তার মানে কি কেজি মানে কি মাস, তাহলে মাসের ডাইমেনশন কি ক্যাপিটাল এম, তার পাওয়ার কত 2, নিচে কত লেন্থ, লেন্থ মানে কি ক্যাপিটাল এল, তার মানে কত আসলো এম স্কোয়ার, এলটাকে যদি উপরে নিয়ে যায় -1। এখানে কোনো ধরনের কি টাইমের কোয়ান্টিটি আছে, নেই, দ্যাটস ওয়াই টি টু দি পাওয়ার কত 0, কত টি টু দি পাওয়ার 0। তো কোন অপশনটা ম্যাচ করছে, এম স্কোয়ার এল টি টু -1, অপশান ডি। দেখো নেক্সট বলা হচ্ছে যে ডাইমেনশন অফ স্ট্রেস। স্ট্রেস মানে কি, দেখো স্ট্রেস হচ্ছে গিয়ে ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, এটা আমরা ওই যে ভলিউম 2 এ যখন মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড করবো সেখানে গিয়ে এই ফর্মুলাটা পাবো যে স্ট্রেস হচ্ছে গিয়ে ফোর্স পার ইউনিট কি এরিয়া। তাহলে ফোর্সের ইউনিট কি নিউটন, এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, তার মানে কত আসলো নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এবার দেখো এখানে তো নিউটন দিয়ে কিছু নেই, মাস এবং লেন্থের রেসপেক্টে লেখা, তার মানে ফোর্সটাকে আমাদের কি রেসপেক্টে লিখতে হবে, মাস এবং লেন্থের রেসপেক্টে লিখতে হবে। আমরা জানি কি এফ ইকুয়াল টু কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু কি অ্যাক্সেলারেশন। এম মানে কি মাস মানে কি কেজি, অ্যাক্সেলারেশনের ইউনিট কী হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কত দাঁড়ালো কেজি মিটার সেকেন্ড -2। তো এটাকে এখানে পুট করে দাও, কত আসলো কেজি মিটার সেকেন্ড -2, নিচে একটা কত এম টু দি পাওয়ার -2, তাহলে কত দাঁড়ালো কেজি
এখানে 1 এখানে -2, তার মানে কত আসবে -1 m -2। তাহলে কেজি মানে কি m, মিটার মানে কি l -1, s মানে কি টাইম, t -2, তার মানে কত আসলো m l -1, মানে m এর পাওয়ার কত কিছু নেই মানে 1, m1 l -1 t -2, অপশন সি। নেক্সট দেখো মিউ নট এপসিলন তার পাওয়ার কত হাফ। দেখো যখন মিউ নট যে এপসিলন, এটাও তোমাদের যখন ক্লাস 12 পড়লে এই ফর্মুলাটা পাবে, যেখানে যে সি যে স্পিড অফ লাইট তার ফর্মুলা হয় √ওভার অফ মিউ নট এপসিলন নট। ওকে, তাহলে তার মানে কি এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে মানে কোন জিনিসের রুট থাকার মানে কি তার পাওয়ার কি হাফ, তার পাওয়ার কত হাফ। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 1/μ0 এপসিলন নট, তার পাওয়ার কি হাফ। যদি এটাকে উপরে নিয়ে যায় তার পাওয়ারটা কি মাইনাস হবে, তার মানে কি μ0 এপসিলন নট তার পাওয়ার কত মাইনাস অফ। তার মানে দেখো এই যে সবটা কোয়ান্টিটি অ্যাকচুয়ালি কি স্পিড অফ কি লাইট, মানে স্পিড অফ লাইটের যে মানে কি ভেলোসিটি, তার ইউনিট অফ কি হবে মিটার পার সেকেন্ড। তার মিটার মানে কি লেন্থ, সেকেন্ড মানে কি টি, নিচে যেহেতু আছে -1, তাহলে কত টি টু দি পাওয়ার -1, অপশন সি। দেন বলছে টর্ক, একটু আগেই বলেছি, এটাও কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। টর্ক মানে কি হয় আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স আবার কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন লিখে নিই, আর ডিস্টেন্সটাকে আরই লিখে নিই। তাহলে মাস মানে কেজি, ডিসপ্লেসমেন্ট মানে অ্যাক্সেলারেশনের ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কি ডিস্টেন্সের ইউনিট মিটার। তাহলে কত দাঁড়ালো কেজি মিটার 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 স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মানে কি তার মাস মানে ডাইমেনশন কি মাস, মিটারের মানে মিটারের ডাইমেনশন কি হবে লেন্থ, লেন্থ মানে কি এল, লেন্থ মানে কি হবে এল, আর টাইমটা কি নিচে আছে টি টু দি পাওয়ার -2। তার মানে কত দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কোনটা আনসার হলো, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং 5 ফিজিক্যাল প্যারামিটার হ্যাভ সেম ডাইমেনশন। কোন বলা হয়েছে যে এখানে 5টা ফিজিক্যাল প্যারামিটার দেওয়া হয়েছে, বলা হয়েছে এদের মধ্যে কার ডাইমেনশন কি সেম ডাইমেনশন কাদের সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এনার্জি ডেন্সিটি, ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস দেখো যে চার্টটা ছিল, সে চার্টের মধ্যে ছিল যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তাদের কি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তারা কি আমাদের ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার বলা হচ্ছে যে এনার্জি ডেন্সিটি দেখো এটাও সেম তোমাদের ভলিউম 2 এর কোশ্চেন, কিছু করার নেই, এই চ্যাপ্টারে এমন টাইপেরই কোশ্চেনই আসবে, মিক্সড সব চ্যাপ্টারে মিলিয়ে কোশ্চেন আসে। আর যেহেতু তোমরা ফার্দার চ্যাপ্টারগুলো এখনও পড়োনি তার জন্য এখানে একটু প্রবলেম হতে পারে, আর যখন তোমরা এই চ্যাপ্টারগুলো পড়ে নেবে তখন এগুলো অনেক ইজি লাগবে। ওকে, যে এনার্জি ডেন্সিটির যে তোমার যে ডাইমেনশনটা হয় অ্যাকচুয়ালি এটা হয় হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। তার ফর্মুলাটা হচ্ছে এইটা, যেখানে যে স্ট্রেইনের কোনো ডাইমেনশন থাকে না, তার মানে ইউ কমপ্লিটলি কার ডাইমেনশনের সমান, স্ট্রেসের ডাইমেনশনে কি হয় সমান। তাহলে ইউ স্ট্রেস কত একটু আগে বলেছিলাম আমরা ফোর্স বাই এরিয়া, ফোর্সের ডাইমেনশন ছিল এম এল টি টু দি পাওয়ার কত -2, এরিয়া মানে কি লেন্থ স্কোয়ার, তার মানে কি এম এল, এটার যদি উপরে নিয়ে নেই এল -1 টি টু দি পাওয়ার -2, এটা কার ডাইমেনশন আসলো ইউ ডাইমেনশন। ওকে, আর আছে এখানে ইয়ং মডিউলাস, দেখো এটাও সেম চ্যাপ্টারের কোশ্চেন। ইয়ং মডিউলাস থেকে কি উপরে আসে, ইয়ং মডিউলাস বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে F/A ইকুয়াল টু ইয়ং মডিউলাস ইন্টু ডেল্টা L/L। দেখো ডেল্টা L/L উপরও লেন্থ নিচেও লেন্থ, দেয়ার ডাইমেনশনলেস, তার মানে কি ওয়াই এর যে ডাইমেনশন হবে F/A এরও কী হবে সেম ডাইমেনশন। দেখো এগেন আমরা এখানে F/A এর সেম ডাইমেনশন বের করছি, তার মানে কি ইউ অ্যান্ড ওয়াই, তার মানে কি এনার্জি ডেন্সিটি এবং ইয়ং মডিউলাসের ডাইমেনশন কী হবে সেম, তার মানে কি এ অ্যান্ড ডি আর দ্য রাইট আনসার। ওকে, তারপরে বলা হয়েছে হুইচ পেয়ার হ্যাভ নট ইকুয়াল ডাইমেনশন, কোনটা বলেছে যে ইকুয়াল ডাইমেনশন না। ওকে, সো তোমরা যে চার্ট আছে চার্ট থেকেই আনসারটা বের করবে। দেখো ফার্স্টে এনার্জি ডাইমেনশন চেক করবে, টর্কের ডাইমেনশন দেখবে, ফোর্সের ডাইমেনশন দেখবে, ইম্পালসের ডাইমেনশন দেখবে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন দেখবে, প্লেন কনস্ট্যান্ট ডাইমেনশন বের করবে, ইলাস্টিক মডিউলের ডাইমেনশন ক্যালকুলেট করবে, প্রেশার ডাইমেনশন ক্যালকুলেট চেক করবে যে কার ডাইমেনশন সেম না, আনসারটা কমেন্ট বক্সে বলে দেবে। ঠিক আছে, লাস্ট আর একটা কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডাইমেনশন উইল হ্যাভ দ্য সেম এজ দ্যাট অফ টাইম। কোনটা বলেছে যে টাইমের সঙ্গে, এটা অ্যাকচুয়ালি ক্লাস 12 এর কনসেপ্ট।
ঠিক আছে। সো এই জন্য আমি এখন পর্যন্ত এই যে নিউমেরিক্যালটা আছে এটা ছেড়ে দিচ্ছি তোমাদের, বিকজ যারা ক্লাস 11-এ আছো তোমরা এখন এই আনসারটা আশা করি দিতে পারবে না, কারণ এটা সলভ করার জন্য একটা কনসেপ্ট দরকার লাগে, সেটা তোমরা এখনও পড়োনি, দ্যাটস ওয়াই এটা আমি ছেড়ে দিলাম। এটা ক্লাস 12-এ যদি চার্ট আছে চার্ট থেকে তোমরা বলতে পারো, বাট আমি করে দিতে পারি, করলেও মনে হয় না তোমরা বুঝতে পারবে, দ্যাটস ওয়াই তারপর আমি করে দিচ্ছি। দেখো যেই এলটা হচ্ছে আমার ইন্ডাক্টার, আর হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আর সি হচ্ছে আমার ক্যাপাসিটেন্স। এই যে এল এম আর কে আমরা ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্সের রেসপেক্টে লিখতে পারি যে এলটাকে লেখা হয় আমরা ওমেগা এল, তো এটাকে লেখা হয় মানে অ্যাকচুয়ালি ওমেগা এল নয় এক্সেল, এটাকে লেখা হয় ওমেগা এল, আর যেই সি এটার যে রিলেশনটা হচ্ছে এক্স সি, এটাকে লেখা হয় 1/ওমেগা সি। ওকে, দেখো এটার ইউনিট এবং এটার ইউনিট আর যে আর এর ইউনিট, এই তিনটা জিনিসের ইউনিট কী থাকে, সেম থাকে। ইউনিট কী থাকবে, সেম থাকে। তাহলে এই যে ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশনে আমরা এল এর ভ্যালু বের করতে পারি, এলটা কী হবে এক্সেল বাই কত ওমেগা, আর এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সি এর ভ্যালু বের করতে হবে, সি এর ভ্যালুটা কত হবে ওমেগা এক্সি, ওমেগা এক্সি ক্রস মাল্টিপ্লাই করলে ওমেগা এক্সি। তাহলে ফার্স্ট যে অপশানটা, ফার্স্ট অপশানে গিয়ে আছে এল বাই আর, তাহলে এল এর ভ্যালু কত এক্সেল বাই ওমেগা, আর নিচে কত আর। আমরা জানি কি এক্সেলের ইউনিট এবং আর এর ইউনিট কি সেম, তার মানে কি এই দুইটাকে ডাইমেনশনালি ক্যান্সেল করা যাবে, দ্যাট ইজ কত থাকলো কত আমাদের 1/ওমেগা। ওমেগা মানে কত, ওমেগাকে লেখা যায় 1 মানে 2πf, মানে 2π ইন্টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কী হয় T⁻⁻1, এটা কথা আমরা দেখেছি। তার মানে কি এটা উপরে গেলে শুধু টাইম, তার মানে কি এল বাই আর এর ভ্যালু কত ডাইমেনশন অফ টাইমের সমান। বাকিগুলো আমার ক্যালকুলেট করতে লাগবে না, বাকিগুলো ক্যান্সেল, টাইমের ডাইমেনশনের সঙ্গে ইকুয়ালি ম্যাচ করবে না। সো এইভাবে করতে লাগে। সো এটা যদি তোমরা না বুঝো কোনো প্রবলেম নেই, বিকজ এটা ক্লাস 12-এর কনসেপ্ট, ক্লাস 12-এ যখন তোমরা পড়বে তখন এই কনসেপ্টটাকে সলভ করতে পারবে। সো আজকে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের ফার্স্ট যে আমাদের পার্টটা সেটা কমপ্লিট করলাম। সেকেন্ড যে পার্টটা সেখানে আমরা নেক্সট যেই ভিডিও, সেই ভিডিওতে আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কী, সেটা কীভাবে অ্যাপ্লাই করতে লাগে, সেটার অ্যাপ্লিকেশনটা কি সেটা নিয়ে আলোচনা করব। সো যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর হোমওয়ার্কটা অবশ্যই করবে, এগুলোকে প্র্যাকটিস করবে। আশা করি আমার এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।